হাই গাইস, ওয়েলকাম টু মাই অচিন পাখি চ্যানেল। আর অচিন পাখি চ্যানেলে আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। সো আজকে খুব কাছাকাছি একটি প্লেসে ভিজিট করব। আপনারা বুঝতেই পারছেন আমি একদম এই প্লেসটার পাশেই আছি। আবার হয়তো অনেকে বুঝতে পারছে না, যেটা হোক একটা হবে। তো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো একটু অফিস ছুটি ছিল, তো তার জন্য বেরিয়েছি এবং ভিজিট করতে চলেছি ইকো পার্ক। আর ইকো পার্কে এর আগেও আমি একবার এসেছিলাম এবং আমি আজকে একা আসিনি, আমার কারণ ইকো পার্ক অজানা কিছু নেই, ওই জন্য তো লোকেশানটা আমি তেমন একটা দিইনি। কারণ আমার যারা সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছে তারা ম্যাক্সিমামই জানে যে ইকো পার্ক আসতে গেলে কোথায় দিয়ে আসতে হয়, এবং যারা জানেন না তাদের জন্য আমি নিচেই লিঙ্ক দিয়ে দেবো। তো এবার চলুন, মানে কিভাবে ঢুকতে হবে, কিভাবে যেতে হবে এবং কোথায় বাইক পার্কিং করবেন এবং টিকিটের কত টাকা দাম এবং ভিতরে দেখার মতো কি কি আছে সব কিছুই তুলে ধরব। আর ভিডিওটাকে আমার এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওটা আপনারা অনেকটাই মানে সাপোর্ট করেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন বা অনেক ভালো হয়েছে এরকম। মোটামুটি এর থেকেও ভালো ভালো ভিডিও চেষ্টা করব আরও আনার জন্য। সো চলুন দেখতে থাকি লাস্ট অবধি। আর আজকে পুরো ফুল ক্যাপচার করব ইকো পার্ক। একটা ব্যাপার হচ্ছে একই দিনে তো ঘুরে শেষ করাটা ইম্পসিবল ব্যাপার। তো চলুন, লেটস গো। আমাদের বাইকটা চলছে প্রায় 100-এর কোঠায়, প্রচণ্ড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা 1 নম্বর গেটে প্রায় চলে এসেছি এবং এইখানের সামনে গিয়ে এই যে ওই দূরে এখানে যে কারগুলো স্টপ দিয়েছে না, এখান থেকে 1 নম্বর আর কি আপনার ইকো পার্কের মোড়টা পাবেন, মানে সিগন্যাল চলে আসছে। তো এইখান থেকে আমরা রাইট সাইড নিয়ে ইকো পার্কের সামনে চলে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর গেট। তো আমরা এই 1 নম্বর গেট দিয়ে 4 নম্বর গেটে যাব, মানে ওই সাইডটা একটু ঘুরবো। এই ঢুকে পড়েছে টুইন টাওয়ার, যেখানে এখানে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যাবো। আর এখান থেকে ঢোকার জন্য আপনাদের কোনো টিকিট লাগবে না, কিন্তু ইকো পার্কের 50% ফিলিংস আপনারা এখানে পেয়ে যাবেন। কারণ লেকের ধারে দেখুন কত সুন্দর বসার জায়গা, সবাই আছে, মনোরম পরিবেশ। তো এইখান দিয়ে বাইকটা চালিয়ে আমরা যাচ্ছিলাম এবং মজা নিচ্ছিলাম। প্রচণ্ড ভালো লাগছিল, কারণ এখানে কোনো জ্যাম নেই এবং কোনো সমস্যা নেই। 1 নম্বর থেকে 4 নম্বর অবধি গেট যেতে গিয়ে আপনার প্রায় 3 কিমি পথ এটা অতিক্রম করতে হবে। কিন্তু এইখানটায় সাইটে কাজ চলছে, পার্কেরই সাইট এটা। এবং এইখানে যেতে যেতে এই যে গাছের দুই দিকে সারিটা দেখছেন, এই যে লম্বা লম্বা গাছের সারি আমার প্রচণ্ড মুগ্ধ করেছে, কারণ আমার অনেক সুন্দর লেগেছে। এখানকার অ্যাডভেঞ্চারটা এত সুন্দর, আপনারা প্রত্যেকে যখনই যাবেন আমি মনে করবো এখানে আপনাদের একবার আসা দরকার। স্বাধীনতার দিন উপলক্ষে এখানে সবাই সেলিব্রেট করছে, অনেক আনন্দে আছে। আর আমরা ততক্ষণে প্রায় 4 নম্বর গেটের কাছে চলে এসেছি এবং আমরা প্রায় গন্তব্যেই পৌঁছে গেছি। তো ইতিমধ্যেই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4, হচ্ছে এখানকার ভিউ। তো আমরা প্রথমে ঢুকেই গেছি অলরেডি। তো গাড়িটা পার্কিং করার জন্য এখানে স্টপ দিয়েছে এবং আমরা গাড়িটা পার্কিং করার জন্য মেন পয়েন্টে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পার্কিং চার্জ। তো পার্কিং চার্জের জন্য 20 টাকা নিয়েছে। হচ্ছে 4 নম্বর গেটের টিকিট কাউন্টার। টিকিট কাটার জন্য আমার বন্ধু চলে গেছে। তো টিকিট কত করে প্রাইস আছে এবং কী আছে সিস্টেম সেটা একটু দেখার জন্য আমি এখানটায় আসলাম। এবং এখানটা এই লেখা আছে মন্ডে ক্লোজ আছে 11টা 30 থেকে 6টা 30। এটা হচ্ছে এখানকার শিডিউল। আর এই হচ্ছে টোটাল শিডিউলটা। সো আমি এখানে এটা ক্যামেরা বন্দি করলাম। তো এখানে হচ্ছে 4 নম্বরে হচ্ছে এন্ট্রি ফিস পার হেড 30 টাকা। 3 বছর থেকে 3 বছর অ্যাবাভ ফুল টিকিট, মানে চিলড্রেন 3 বছরের কম হলে তাদের টিকিটটা লাগবে না। এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং আমাদের টিকিট কাটার প্রসেস চলছে। তো আমরা ইউপিআই করলাম, ক্যাশ ছিল না, অনলাইন। আমাদের টিকিটটা চলে আসলো।
এবং এই হচ্ছে ইলেকট্রনিক পাস এবং টিকিট, এটা হচ্ছে এখানকার। আর এখান থেকে পিছনের ভিউটা হচ্ছে এই। প্রচণ্ড রৌদ্র, কিছু করার নেই। সো এটা হচ্ছে আমাদের গেট পাস, আর আমরা এইখান দিয়ে যাব পার্স নিয়ে। সো এটা হচ্ছে আমাদের পাস, আমাদের টিকিটটা দিলাম এবং আমরা দুজনে ঢুকে যাব। সো পাস হয়ে গেল। এটা হচ্ছে ক্যান্টিন, চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ফ্যামিলি নিয়ে। টেক অফ কি আছে ভাই, এটা কি? ওটা ও গেমিং। ও গেমটা আমার ভাই পছন্দ না, আমি এটা যেতে আমার পছন্দ না। ওটার ভিতরে কোনো ফিস না, এমনিতেই নর্মাল। একটু ঢুকলাম, পাস কি দেখাচ্ছে, কি আছে? আচ্ছা, খুব সুন্দর দৃশ্য। চলো চলো চলো, বাচ্চাদের এটাই বলছিলাম বাইরে, এটা খুব সুন্দর। আচ্ছা, এটাকে কীভাবে চালায় ফার্স্ট টাইম দেখছি আমি, আগে দেখিনি এটা কিভাবে চলে। আমরা তাজমহলটা দেখার জন্য এবং এই পিরামিড দেখার জন্য ভিতরে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হবে। কোথার থেকে? হ্যাঁ, এই পাশে টিকিট না কাটলে পাস নেই। সো কোনো ব্যাপার না, টিকিট কাটবো। কত করে ফিস নেয় সেটাই কোথার থেকে কাটতে হবে, সেই ওই 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 ওই। চলো, তো আমরা যেতে থাকছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা তাজমহলটাতে ওখান থেকে যখন ঢুকলাম 30 টাকা করে নিল, ওটা হচ্ছে মেইন এন্ট্রি পাস। তারপরে এই যে দূরে এই যে পিরামিড বা ওই যে তাজমহল আছেন, ওই দূরে ওখানে আছে ওই গাছটার ওই জায়গাটা। তো ওটা দেখতে গেলে এখানে আবার টিকিট কাটতে হবে। তো চলুন, এখানে টিকিটের প্রাইস কি আছে দেখতে হবে। আমরা পাসটা এখান থেকে নেব। এখানেও 30 টাকা করে নিচ্ছে আমার তো মনে হচ্ছে। হ্যাঁ, এন্ট্রি 30 টাকা। দুজনের। আমার কাছে তো দাদা চেঞ্জ নেই, 50 টাকা আছে, হবে না, হবে না খরচা। ঠিক আছে, 60 টাকা নিয়ে নিল। হ্যাঁ, তো চলুন, এবার এন্ট্রি পাসটা নিয়েছি, এবার ঢুকবো আর দুজনেই। নিয়ে না, তাহলে আখের এর ভিতরটা চলে আসলাম। পার হেড 30 টাকা করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মিশরে আছে, আর ওইগুলো হচ্ছে সব ভাস্কর্য পুরনো। এখানে হচ্ছে সেই ভাস্কর্যগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর লাগছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে, এটা মাটির না, মানে ওই সময়কার আর কি মাটির করা হতো। ও আচ্ছা আচ্ছা, এই মমি আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মমি আছে, মমি। সো এবার সুন্দর করে ব্যাপারটা নিচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমি মিশরেই আছি, কিন্তু না, আমি ইকো পার্কেই আছি, কলকাতার ভিতরেই। আমার যেন মনে হচ্ছে যেন কোনো একটা ভুতুড়ে বাড়ি। হ্যাঁ, মনে হচ্ছে কোনো একটা ভুতুড়ে বাড়ি, সেই লাগছে। কালারটা মনে করতে হয় যেন এই কালার টাইপের হয়ে গেছে। সো ও কোথায় চলে আসলাম? তো মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি, ভয় লেগে যাবে এমনি। ভিতরটায় জাস্ট একটু আসলাম, এখানে বেশি মূর্তি টুর্তিগুলো করা আছে, আর কিছুই না। এখানে একটু সুন্দর ঝর্ণা, লেক, ঝর্ণা দেওয়া আছে। এগুলো সব মেশিনের কারুকার্য, আর কিছু না। পুরো লাস্ট অবধি আপনারা ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু সব কিছু আপনারা দেখতে পাবেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সব ভাস্কর্য, প্রাচীন ভাস্কর্য, তখনকার আমি বলতে পারবো না, এসব হচ্ছে মোগল যুগের কিছু একটা হবে। সো বেরিয়ে যায়। চলো, সত্যি কথা বলতে কি
ইকো পার্ক এমনই একটা পার্ক যেটা কলকাতার সব পার্কে হার মানাবে। হচ্ছে যেন যুক্তরাষ্ট্রে চলে আসছি, নিউ ইয়র্ক সিটি। তো আদৌ নিউ ইয়র্ক সিটি না, আমরা কলকাতাতেই আছি। তো কোনো ব্যাপার না। এই ব্যাপারটা তাজমহলটাতে যাব তার আগে। আর পাশে কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের কাজ চলছে, কারণ সেক্টর 5 থেকে এটা পুরো ইকো পার্ক অবধি চলে আসবে, কারণ অলরেডি স্যাংশন হয়ে আছে আর সেটা কাজটা চলেই যাচ্ছে। তো এই হচ্ছে মেন পয়েন্ট, আর মেন পয়েন্টে আমি চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভিউ, আর এখান থেকে 4 নম্বর গেটের ভিউটাও দেখা যাচ্ছে, দেখুন ওই। তো আমরা ওখান দিয়েই আসছিলাম টিকিট পাস করে নিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে দেখুন এবার কত সুন্দর লাগছে। আপনারা আসলেও দেখতে পাবেন, পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাপার। ও ছবি আর ছবি উঠছে, তো সেই পরিমাণে ছবি উঠছে। এটা হচ্ছে মেন পয়েন্ট, আর মেন পয়েন্টের ভিউ হচ্ছে এটা। তো আমার ইচ্ছে আছে ওইখান থেকে ছবি তোলা, তো দূর থেকে না। তো এখানে বিদেশিরাও আছে। তো নেপোলিয়ান থেকে শুরু করে সবাই আছে, আর সবার একটা ইয়ে হচ্ছে ফ্রেম বন্দি করা। সো এটা হচ্ছে মেন পয়েন্ট। আর ছবি তুলতে হবে, কোথায় গেল ভাই, চীনের পাঁচিলে পড়ে যাবো। এটা হচ্ছে এখানকার ভিউ। এটা হচ্ছে আমি দূর থেকেই দেখাচ্ছিলাম এটা। তো এটা হচ্ছে 4 নম্বর গেটের একদম মেন পয়েন্টেই আছে এটা। তো স্বাধীনতার দিনে আজকে সবাই এমনিতেই আনন্দিত। তো আমি একটু উঠেই পড়ি নেই যখন। এটা হচ্ছে এখানকার পয়েন্ট, একটু ঘুরেই নিই। বেশ সব স্টোন দিয়ে করা, মার্বেল পাথর দিয়ে। আচ্ছা যে ভিতরে সিকিউরিটি গার্ডও আছে। আর একটা জিনিস একটুখানি দেখছিলাম, মানে জাস্ট ওইটা এখান দিয়ে দেখা যাবে কি, না 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 মনে হচ্ছে না। মানে ওই ভিতরে আর কি শাহজাহানের তাজমহল বানায় না, তো ওই যে বেগম সাহেবার জন্য যে ব্যাপারটা, ওই মূর্তিটা, মানে ওর ভিতরে একটা কবর দেওয়া আছে এরকম কিছু, সেটা এখানে খুব হালকা এবং স্লোলি বানানো আছে। ওই যে এটা হচ্ছে তুলে ধরা হয়েছে। তো চলুন উঠছে দেখি, এটাই সেম চিত্রটাই এইখানে ভাস্কর্য চিত্রটা তুলে ধরা হয়েছে। চলো কি হয়েছে, ও রিলস ভিডিও। আচ্ছা এটা আর পেয়ে গেলাম আমাদের প্রায় পেশার মানে কাজের কাছাকাছি। রিলস ভিডিও চলছে, তার জন্য আমি স্টপ হয়ে গেলাম। বেশ বাহ, আর্ট অনেক সুন্দর। একটুকুনি স্টপ হয়ে গেলাম, কিছু করার নেই। 1 ঘন্টা বাস, শেষ খতম, টাটা বাই বাই, যেতে পারি এবার। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো চলো কোনো ব্যাপার না। এরপর এটা হচ্ছে চীনের, এটা কোন পাঁচিল ভাই, মরে যাবো না বেঁচে থাকবে। চলুন কোনো ব্যাপার না, যেতে থাকি। ভিতরে গুফা নাকি, এখানে তো শুধু রিলসই আর ভিডিও বানানো চলছে। কোনো ব্যাপার না, সবাই আমাদের মতনই এবং সবার সঙ্গে কর্পোরেট করে চলাটা আমাদের দরকার। এটা হচ্ছে চীনের পাঁচিলের উপরে আছি, ঠিক আছে। প্রথমে ছিলাম কোথায়, মিশরে, তারপরে গেলাম কোথায়, আগ্রা, তারপরে এসেছি চীন দেশে। তো কোনো ব্যাপার না, 100 মিটারের ভিতরে সব ফিলিংসটা আমরা নিয়ে নিচ্ছি। 100 মিটারের ভিতরে টোটাল অনেকগুলো দেশের ফিলিংস নিয়ে নিচ্ছি। ওই দূরে মেট্রো পাচ্ছি, ওইখানে ফ্রান্স গেলাম, আচ্ছা এইখানে আগ্রা গেলাম, আবার চীনে চলে আসছি। তো কোনো ব্যাপার না, আমরা কিন্তু একদমই কোথায় আসলাম, এটা চীনের কি পাঁচিল, প্রায় চলে আসছি ভিতরে। ও এখান দিয়ে সাইড নিতে হবে, কোথা দিয়ে যাবো, ও এই যে
আচ্ছা আচ্ছা, ওইখানটা দিয়ে উঠলাম, ওই গেলাম, ওইখান দিয়ে ওই আসলাম, তারপরে ওই দূর দিয়ে গিয়ে ওইখান দিয়ে ঘুরে এই চলে আসলাম। তো এইখান থেকে এখন নেমে যাচ্ছে। এটাই হচ্ছে চীনের পাঁচিল, 1 মিনিটে ঘুরে নিলাম। তো আচ্ছা, সব মুর্শিদাবাদ চলে এসেছি আমি। হাজারদুয়ারি মুর্শিদাবাদের যে এটা সিরাজউদ্দৌলা নবাবের এ করা ছিল, আমি ওটা মানে মেন পয়েন্টটা এই সাইডটাই। এটা হচ্ছে হাজারদুয়ারি মানে 1000টা দুয়ার, দরজা, গেট যাই বলেন, ওর ভিতরে বাচ্চা কাচ্চারা ঢুকছে আর বেরিয়ে পড়ছে। এটা হচ্ছে মেন পয়েন্ট। অবশ্য ওখান থেকে আসলে হতো, কারণ সামনে দুটো সেপাই ছিল। আমি আসিনি, ভালো হয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে, না তো আমাকে গুলি ওই ভজালি দিয়ে ঢুকিয়ে দিত, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এর ভিতরে এইভাবে, আরে রে, তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এইভাবে যাওয়া যাবে? এই তাই তো, এসে ঢুকে গেছি ভিতরে, হাজারদুয়ারির ভিতরে ঢুকছি। আর এই সেম এরকমই ভাস্কর্য করা আছে এখানে ভাই। আচ্ছা, ও চলে আসলাম এর ভিতরটাই। আচ্ছা, এখানে কি আছে? ওরে বাবা, সেই দুটো বড় বড় সিংহ রয়েছে। এটা হচ্ছে এরকমই হাজারদুয়ারির ভিতরের চিত্রটা সেম, একদম সেম ডিটু কপি করা আছে এখানে। এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রহরীরা বসে আছে, পাহারা দিচ্ছে। হচ্ছে কোরিয়ান, বিদেশি সব চলে আসছে দেখার জন্য, কোনো ব্যাপার না। কি বলছে আমার কোনো ভাষা আই ডোন্ট নো। এটা পিচ্ছি অনেক আনন্দে আছে। আর এখানে সব বাচ্চাদের পার্কিং আছে, সব বাচ্চারা বসে থাকছে ম্যাক্সিমাম ওই দূরে। চলুন, ক্যান্টিনও রয়েছে। এটা ঝর্ণা, এটা হচ্ছে ওয়াটার লাইটিং, এরকম কিছু একটা হবে না, মানে ডান্সিং ওয়াটার। হ্যাঁ, সন্ধ্যার দিকে ডান্সিং ওয়াটারের কোনো একটা ইয়ে হয়। চলো না ভাই, এটা কি আছে? চলো, ক্যান্টিন চলছে, ক্যান্টিন। খাওয়া দাওয়ায় ব্যস্ত, আপনারা ফ্যামিলি নিয়ে এখানে এসে খেতে পারবেন, নো প্রবলেম। সো যাওয়া যাক এর পরে। চলুন, আপনারা ইকো পার্কে আসবেন আর সাইকেল চালাবেন না, সেটা কোনো দিন হতেই পারে না। তো এখানে ওই হচ্ছে কাউন্টার, ওখান থেকে ফিস ভরতে হবে পার হেড বা দুজনের জন্য কত করে নেয় ভাড়া আমি জানি না। যাই হোক, এখান থেকে পাওয়া যায়, কেটে এখান থেকে নিতে পারবেন, সাইকেল নিয়ে ঘুরতে পারবেন। আর ও যে দূরে দেখতে হচ্ছে ওটা হচ্ছে ট্রাম, কলকাতার যে ট্রাম রাস্তাতে ঘুরে বেড়ায় না, মানে আপনার ওই বিধাননগর বা এই সাইডটাতে যে ট্রাম পার্ক স্ট্রিটের সাইডগুলোতে চলে না ট্রাম, ঠিক সেই ট্রামের সেম কপিটা এখানে করা হয়েছে। ওই ট্রামটা মানে ট্রামটা অরিজিনালি চলে, ওখানে আপনাকে টিকিট দিয়ে উঠতে হবে। তো এটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা সবথেকে বেস্ট ভিউ ইকো পার্কের ভিতরে, কারণ এই পরিবেশটাই ভালো লাগছে। এর আগে যখন এসেছিলাম এই পজিশনটাতে আমরা আসিনি, যার জন্য এটা দেখা নেই যে বাংলার ইতিহাস উদ্যান। তো একটু ভিতরটায় আমি একটু আগে চেষ্টা করছিলাম, ব্যাক সাইডে ছিলাম, তো মেন পয়েন্ট দিয়ে আমি একটু ঢোকার চেষ্টা করছি, দেখবো কী কী নিদর্শন আছে। সো যাওয়া যাক। কিন্তু যে কাজগুলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখানে এটার জন্য আগে যখন ওইটাতে ঢুকেছিলাম তখন ফিস দিতে হয়েছিল পার হেড 30 টাকা, কিন্তু এইখানটায় ঢোকার জন্য কোনো ফিস লাগে না, মানে দিতে হয়নি। তো চলুন দেখতে থাকি। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালস গিয়েছিলাম না আগের ভিডিওতে, আমি দেখিয়েছি এই যে যুদ্ধের যে ব্যাপার স্যাপারগুলো। হ্যাঁ, এইখানে দেখুন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে শুরু করে প্রত্যেক মনীষীদের ছবিগুলি পেন্ট করা আছে, এবং সেই
বাংলার নবাব সিরাজউদ্দৌলা সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে সব কিছু এখানে চিত্র অঙ্কন করা আছে। তো হচ্ছে আপনার ট্রাম, একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম এই ট্রাম একদম রিয়েল ট্রাম। পার্ক স্ট্রিটের ওই ট্রামটা আপনার ইকো পার্কের ভিতরে নিয়ে এসে যেন মনে করছে চালানো হচ্ছে, ওই ফিস কেটে ওই চলে যাচ্ছে, মানে চাপছে, সবাই মজা উপভোগ করছে ফ্যামিলিদেরকে নিয়ে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বেলার কাজলা দিদি কই, সব বাঁশবাগানে সব। এইখানে হচ্ছে পুরো গ্রাম বাংলার চিত্র, যে বাঁশ গাছ বা ইয়ে সেইগুলো এইখানে বিদেশি। এই জাতটা হচ্ছে ছোট ছোট আর কি, ছোট জাতের গাছ গাছ আর সব বাঁশবাগানের ভিতরে আছে। বাঁশবাগানের একটা মজা আলাদা, এটাই হচ্ছে ব্যাপার। 4 নম্বর গেট দিয়ে ঢোকার পর থেকে ব্যাপারটা হচ্ছে ওই দিকটা এই মানে সমুদ্রের এই পরিবেশটা নেই। এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে আখির শেষ চলেই আসলাম। এই 10 টাকা হ্যাঁ হবে, এইখানটায় এসেছিলাম, এটা চেনা জায়গা, আর এখানটায় প্রচণ্ড ভিড় আছে। তো ওই আমরা যখন ওই পাশ দিয়ে আসছিলাম বাইক নিয়ে, ওই রাউন্ডটা ঘুরছিলাম বাইক নিয়ে, তখন ওই পাশ দিয়ে আসছিলাম আর ওই বিল্ডিংগুলো দেখছিলাম। ওফ, এবার দেখুন এখানকার ভিউ। দেশ স্বাধীন তো আমার মনে হয় এখানেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ইকো পার্কের হচ্ছে অফিস, মানে কোনো যদি কমপ্লেন্স বা কিছু থাকে আপনি এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওখানে ওয়াও ফাস্টফুডের দোকান রয়েছে এখানে বিভিন্ন রকম ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য। আর আমি এই জায়গাটায় আসার চেষ্টা করছিলাম, এটা হচ্ছে নদীর, মানে এইটা একটা লেক আর কি। ওই দূরে স্পিড বোট চলছে, স্পিড বোট। এটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা লেক, আর লেকের ধার দিয়ে এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ছায়া এবং প্লাস বাতাস এবং লেকের ধারে যা শান্তি। মানে ইকো পার্কে যারা আমার আগে যারা এসছেন তারা নিশ্চয়ই এই ফিলিংসটা নিয়ে গেছেন যে পরিবেশটা কেমন লাগে আর কি। আর ওই যে দূরে আমি তখন ওইখান দিয়ে আসছিলাম, ব্যাপারটা হচ্ছে ওই যে দূরে হচ্ছে ওই টুইন টাওয়ার, কিন্তু আদেও না ওইটা অঙ্কন করা আছে। এই ইকো পার্কটা সত্যি কথা পুরো বিদেশি মডেল দিয়ে সেইগুলোকে এখানে চিত্র তুলে এনে সেইভাবে সাজানো হয়েছে এবং দেখানো হয়েছে। আর এটা হচ্ছে লেকের ধারের ভিউ। লেকে স্পিড বোট চলছে, দেখেন লেকে স্পিড বোটের মজাও আপনি নিতে পারবেন, মনে হবে আপনি দীঘার সমুদ্র সৈকতে আছেন। ওই যে দূরে চলছে বোট চলছে, এই লেকের ধার দিয়ে হাঁটছি কারণ মনোরম পরিবেশ উপভোগ করার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে তালপাতার পাখা বেসিক্যালি যেটা হয় না গরমের সময় সবাই আমরা আর কি হাওয়া খেতে, গ্রাম্য সমাজে যেগুলো হয়, তো ওই হাওয়া কারেন্ট থাকে না, তো তার জন্য যে হাওয়া খাওয়ার জন্য যে তালপাতার পাখা ব্যবহার করে, ঠিক সেম সেই ওটা দেয়ালে সাঁটিয়ে দিয়েছে। এখানে কি আছে, ময়ূর, লেকের ধারে ময়ূরের চিত্র অঙ্কন করা হয়েছে, কোনো ব্যাপার না। এখানটায় তো প্রচুর ভিড় আছে দেখতে পাচ্ছি। চলুন আগে দেখা যাক। আচ্ছা, যে স্পিড বোটের ব্যাপারটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি স্পিড বোট বলা যায় না, যে সমুদ্রে যে জাহাজগুলো ব্যবহৃত হয় না, ঠিক তার একটা পুরো মিনি কাট এখানে চালানো হচ্ছে লেকে। কারণ লেকটা তো বড় আছে, কিন্তু সেই যে প্রচণ্ড পরিমাণে বড় এরকম কোনো ব্যাপার না। শর্ট কারণে ফ্যামিলিতে এগুলো বিশেষত নদীতেও দেখা যায়। এইখানটায় যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরো একটা পৃথিবীর একটা নকশা মতো লাগছে, কিন্তু এটা একটা হচ্ছে কি জানেন, সোলার সিস্টেম করা। পুরো টোটাল পার্কের যে ইলেকট্রিসিটি পাওয়ার, এইখান থেকে যখন লোডশেডিং থাকবে, ইলেকট্রিক থাকবে না, তখন এই সোলার সিস্টেমে দেখবেন ইলেকট্রিক সঞ্চয় করে রাখে। তো এই ব্যাপারটা এইখানে সিস্টেমটা এইভাবে লাগানো। আমি তো ফার্স্ট টাইম মনে করলাম অন্য কিছু একটা হবে, হয়তো কোনো দেখার বা ওই কোনো মিউজিয়াম এরকম কিছু, কিন্তু আদেও না, এটা কোনো মিউজিয়াম না, কারণ এটা এমার্জেন্সি ওখানে লেখা আছে। তো একটা পাওয়ার হাউস, আর সোলার সিস্টেম মানে ইলেকট্রিকটা সৌরশক্তির মাধ্যমে নিয়ে এখানে সঞ্চয় করে রাখছে। যখন লোডশেডিং হয়ে যাবে তখন এটা পুরো পার্কের যে ইলেকট্রিসিটি পাওয়ার যে ব্যাপারটা সাপ্লাই, সেটা এখান থেকে হয়ে যাবে। সো চলুন এরপরে আবার দেখা যায়। ট্রামটা মনে হচ্ছে আমার সামনেই চলে আসছে, তখন আমি বলছিলাম, কারণ একটুখানি দূর থেকে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি ট্রাম কলকাতার একটা পুরনো ঐতিহ্য, সেটা এই ট্রামটা। ওইটা তো লোহার টায়ার বা এরকম কিছু একটা, কিন্তু এটাতে নেই, এটা হচ্ছে টায়ার বা এই দিয়ে করা। দেখতে পাচ্ছেন পাশেই মধ্যমগ্রাম, মানে দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট পাশেই, কিন্তু ইকো পার্কের উপর দিয়ে এখান থেকেই চলে যাচ্ছে।
আর এখানে মনে হচ্ছে কী হলো হঠাৎ, ব্যাপারটা বুঝতে পারলাম না, সবাই লাফিয়ে চলে আসছে হঠাৎ, কোনো হয়তো রেস্ট্রিকশান হয়ে গেছে এরকম কোনো ব্যাপার। আচ্ছা আচ্ছা, সিকিউরিটি গার্ড এ করে দিয়েছে। আর এটা আমার ওই পাশটাতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ এদেরকে উত্তম মাধ্যম দিচ্ছে, কারণ অমানবিক ব্যবহার করার জন্য। তো এটা হচ্ছে বোর্ড, এখান থেকে স্পিড বোর্ড বা এখান থেকে কোথার থেকেও একটা ফিস কাটে, কোথায় এখানে ফিস কেটে এটাতে যেতে হয় সেটা আমি জানি না। এ তো তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটাই, যাদের শিক্ষা মানবিক শিক্ষা নেই তারাই ঢোকে, কিন্তু আমার মনে হয় একটু আছে, তার জন্য আমি ঢুকে নিই। আর এটা হচ্ছে এখানকার লাস্ট প্রান্ত। আর আমরা ঢুকতে চলেছি গ্রাম বাংলার পরিবেশ, সেটাও এই পার্কের ভিতরে একটি সাইট প্ল্যান করা রয়েছে। তো চলুন, এখানে তো ফ্রিতে হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ফিস দিতে যাবে আমার মনে হচ্ছে, কারণ 20 টাকা এরকম কিছু একটা চার্জ করছে। কোনো ব্যাপার না, আমি 20 টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে কাটবো। এইখানে ফিস দিতে হবে কত? একটা এখানে ঢুকতে গেলে আপনাকে 10 টাকা ফিস দিতে হবে। এটা হচ্ছে টিকিট 10 টাকা। দেখি দাদা একটুখানি সাইডে এলেন, ঠিক আছে, ওকে। এখানে সিকিউরিটি গার্ড দিয়ে পাস নিতে হয়েছে। আর প্রথমে ঢুকে আমি কি দেখছি, ধান চাষ হয়েছে। কোথায় আছি? আরে গ্রামের ছেলে তো গ্রামেই আছে। আর ওই যে লাঙল হাল চাষ করছে গরু দিয়ে। সো এটা হচ্ছে দেখছি, এটা আচ্ছা রথতলা। এটা তো আষাঢ় মাসে কিছুদিন আগে হয়েই গেছে, রথযাত্রা মেলা। এর ভিতরে হচ্ছে পুরো টোটালটাই গ্রাম বাংলার চিত্র। এখানে ঢুকতে গেলে আপনাকে 10 টাকা আপনাকে ফিস দিতে পারে। এগুলো হচ্ছে গ্রাম বাংলার বাড়ি। তবে সত্যি কথা আমি মন থেকে এটাই বলি, মানে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা বাড়ি। তো ঠিক সেম এরকম আমার মনে হয় ছোটোবেলাতে আমি ঠিক এরকম বাড়িতে মানুষ হয়েছি, আমার মনে হচ্ছে সেই রকম দেখে আমার মনে পড়ে যাচ্ছে এরকম একটা বাড়ি কথা। চলুন, পুরো গ্রাম বাংলার বাড়িগুলো এরকম। তো এগুলো মেদিনীপুর বাঁকুড়া জেলায় এই ধরনের যে এগুলো, এই পুরো ধানের গোলা বা এই ধরনের কিছু এরকম দূর থেকে একটুখানি দেখি। এই যে দেখছেন না, এগুলো আর কি গ্রাম বাংলায় ধানের গোলা বা কিছু এরকম ধান সংরক্ষণ বা মজুত করে রাখা হতো। আর এটা হচ্ছে পালকি। আর এখানে হচ্ছে কি বলছে, এটা বাউরি রান্না করে। আর যে এটা হচ্ছে রান্নাঘর গ্রাম বাংলা, এটা হচ্ছে চিত্র। আমি একটুখানি দূর থেকে দেখি ব্যাপারটা। এই যে হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ। আর আমি এখানে হচ্ছে কাকিমা কী করছে। আচ্ছা, এই ব্যাপারটা আমি প্রতিদিনই ফলো করি বা দেখি, এটা আমার বাড়িতেও হয়, কোনো ব্যাপার না। আমি গ্রাম বাংলারই ছেলে, একটু বাস এটা একটা ইউনিক কোনো কালেকশন দেখার জন্য আর কি ঢুকেছিলাম, আর যেটা অজানা কিছুই না। চলুন আর দেখা যাক। আর আচ্ছা চাষ হয়েছে। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে কাঁকরোল বা এই সিজন, তো এখানে ওই চাষটা এখানে করা হয়েছে। দেখি টুকুনি ভাই, এইখানে ওইটা হচ্ছে পেয়ারা গাছ, এই হচ্ছে কাঁকরোল চাষ, বেগুন, ওইটা হচ্ছে বেগুন। পুরো টোটালটাই আমাকে যদি বলে যে এইগুলো আপনাকে পালন করতে হবে, এইগুলো চাষ করতে হবে, আমি করে দেবো নির্বন্ধে, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায়। কারণ এইগুলো আমার দিয়ে হবে আর কি, কারণ গ্রাম বাংলার ছেলে তো কিছু করার নেই, যেটা বলবে সেটাই করে দেবো। এই চাষ আমি করে দেবো, পেঁপের চাষ। হ্যাঁ চলুন, এরপরে আর কি আছে, এগুলো হচ্ছে বেশ ঘুরছি। আচ্ছা, এটা হচ্ছে পুকুর আছে গ্রাম বাংলা, যে পুকুরের যে পরিবেশটা বা ওই। আচ্ছা, এইখানে হচ্ছে ভেজিটেবল বা কী আছে, এটা হচ্ছে কি গুরু মশাইয়ের দোকান করে, গুরু মশাই দোকান করা আছে। দোকানের ওই পাড়ার ছেলেপুলেরা পড়াশুনো করছে। এটা টোটাল চিত্রটার ভিতরে আমি ভাবছিলাম যে হ্যারিকেন, সত্যি কথা বলতে কি আমি যখন খুব ছোটো, হ্যারিকেনটা ওই রয়েছে না, ওই ঝোলানো ওই দেখা যাচ্ছে, ওইটা আমি ছোটোবেলাতে জানি নিজে হাতে, কারণ ওর এক্সপিরিয়েন্সটা আমার আছে। আর আমি প্রত্যন্ত গ্রামেরই ছেলে, এইটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, দুর্গাপুজোর মূর্তি বানানো হচ্ছে, দুর্গাপুজো চলে এসছে প্রায়, বাঙালি দুর্গাপুজো, ওটা নিয়ে সমস্যা নেই।
আচ্ছা চলুন আর দেখা যাক কি কি আছে। আর একটা ওইটা দেখতে ওটা একটা ভ্যান, ওটা আমার বাড়িতেই আছে, সেটা কোনো ব্যাপার না। চলুন নেক্সট গ্যাস সিলিন্ডার। টোটাল ব্যাপারটা হচ্ছে গ্রামের যে টোটাল ব্যাপারটা সেটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানটা হচ্ছে ওটা হচ্ছে পেঁপে গাছ, বাচ্চারা খেলাধুলা করছে। পেঁপে গাছ কে না চেনে গ্রাম বাংলায় যারা মানুষ হয়েছে প্রত্যেকেই চিনবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। পটলদার চায়ের দোকান, আচ্ছা হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর এইগুলো কি আছে এখানে বাজার হচ্ছে, সব বসে আছে এগুলো, চলো দেখা যাক। লেগে গেছে চেয়ারে নিয়ে কাকিমা বসে আছে, দেখতে পাচ্ছি কাকু বসে আছে, আর বাচ্চাটা এসছে নিতে এসছেও, ঠিক আছে। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, করার পরে মানে আর হচ্ছে না, একটা ব্যাপার হচ্ছে। সো ফ্রেন্ড, অনেক হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে গেছি, আর বেরিয়ে যাবো, 4টে বেজে গেছে। সো আবার সেই 4 নম্বর গেটের ওখানে চলে আসলাম। ওই সাইডটাতে বেশি আর যাওয়া হয়নি। তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখেছেন সবাই। তো কিছু আপনাদেরকে এই রিকোয়েস্ট আমার, কারণ আগের যে ভিডিওটি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে করেছিলাম একটু আগেই বলেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ভিউ এসছে এবং ভালোবাসাও পেয়েছি, এবং যা এসছে প্রত্যেকটা ভিডিওই বেশ ভালোভাবেই আপনাদের সাপোর্ট পাচ্ছি। এবং আপনারা যদি পরপর এইভাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করতে থাকেন, তাহলে আমি মনে হচ্ছে মানে ভালো একটা জায়গাতে নিয়ে যেতে পারবো। এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তো আমার ভিডিওটিকে আপনারা হচ্ছে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেগুলোকে আমি পুনরায় আবার ঠিক করার চেষ্টা করব। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন, সবাইকে সাপোর্ট করুন। আর একটা ব্যাপার হচ্ছে আমাকেও সাপোর্ট করুন। একটা ব্যাপার হচ্ছে যারা ভিডিও করতে চান, আপনারা ভাবছেন যে এটা ভিডিও করলে মানে করব কিভাবে করব, এই সেই আমি প্রত্যেকটা ভিডিওতে এই অ্যাডভাইসটা প্রায় বলে যাচ্ছি। এটা ভাবার কিছু নেই, আপনারা অটোমেটিকলি করতে থাকেন। যখন আস্তে আস্তে করতে থাকবেন কাজটা আপনারা শিখে যাবেন, আর যখন শিখে যাবেন তখন আস্তে আস্তে আপনাদের ভিডিও আরও ভালো হবে। এবং মনে করছেন যে আমাদের ভিউ আসছে না বা এই আসছে না, হ্যাঁ ভিউ আসবে, সবই আসবে। অনেক সময় বলছে আমার ভয়েসে ভালো প্লেস পাচ্ছি না, এরকম কোনো ব্যাপার না। আপনি ভালো কন্টেন্ট নিয়ে ভালো ভিডিও বানান, আপনার কোনো সমস্যা নেই। সো এইভাবেই পাশে থাকুন এবং আমার ভিডিওটিকে সাপোর্ট করুন। এবং সর্বশেষ কথা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ততক্ষণে নেক্সট ভিডিওতে আসা অবধি আপনারা অপেক্ষা করুন। বাই।